আচ্ছা বোন, আপনি এইভাবে ঘোরাঘুরি করতেছেন কেন? কি হয়েছে আপনার? মোটা মানুষ তো একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে। মোটা মানুষ একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে? আচ্ছা, তো তো আপনার হাঁটলে হাঁটলে কি আপনার শরীর মানে একটু হালকা হয়? হ্যাঁ, হালকা হয়। আচ্ছা আচ্ছা, তো আপনি কোথা থেকে আসছেন? আমি আশুলিয়া থানা থেকে আসছি। আশুলিয়া থানা থেকে আসছেন? আপনি কি থানার কোনো কর্মকর্তা? না, ওইখানে বাড়ি ওইদিকে। ও, সেটা বলেন, ওখানে বাড়ি আপনার বাড়ি? আশুলিয়া বলে। আশুলিয়া বলে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি হাঁটেন, আপনি যেহেতু আপনার হাঁটলে একটু ভালো হয়, হাঁটলেন। আমরা একটু দেখাচ্ছি দর্শক, দেখুন এই বোনটি অনেক মোটা, হাঁটাহাঁটি করলে বোনটির জন্য একটু সুবিধা হয়, সেজন্য বোনটি হাঁটতেছে। তো আমরা দেখাচ্ছি, তো দেখুন। আর কিছু বলবেন? কি বলবো, হাঁটাহাঁটি করলে ভালো লাগে। হাঁটাহাঁটি করলে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, মোটা হচ্ছি তো, হাঁটাহাঁটি করলে একটু পাতলা লাগে, ভালো লাগে। হাঁটাহাঁটি করলে একটু পাতলা লাগে, ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমরা আজ একজন অসহায় নারীর জীবনের গল্প শুনবো। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে কথা বলবেন। অসুবিধা? জোরে কথা বলতে অসুবিধা হয়? অসুবিধা হচ্ছে না? অসুবিধা হলে বলবেন, কেমন? আচ্ছা, তো কেমন আছেন আপনি? ভালো আছি। একটু জোরে, উচ্চ সুরে। হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, তো আপনার নাম কি? হামিদা বানু। হামিদা বানু? হ্যাঁ, হামিদা বানু। বানু এটা আবার কোন মানে? এটার নামের একটা টাইটেল রাখছে হামিদা বানু করে। কে রেখেছে নামের এই টাইটেলটা? বাবা মা। বাবা মা রেখেছে? হ্যাঁ। বানু? বানু। আচ্ছা, তো বানু শব্দের অর্থটা কি জানেন? না, জানি না। প্রত্যেকটা মানুষের নামের অর্থ আছে, এটা জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে, নামের অর্থ আছে। অর্থ আছে, অর্থ ছাড়া কোনো নাম হয় না। না। তো আপনার হামিদা বানু নামের অর্থটা কি? এখন আমার বাবা মা রাখছে, এখন কি অর্থ? আচ্ছা, সেটা জানেন না? না। আচ্ছা, জেনে নেবেন, কেমন উপকার হবে। আচ্ছা, তখন আজকে আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন একটু বলবেন? আসছি আমি দুঃখের জন্যই আসছি। কি দুঃখ আপনার? আমার স্বামী নাই, বলছি না যে স্বামী আমাকে ডিভোর্স দিছে, নাই। বাচ্চাটা নিয়ে চাকরি করি, গার্মেন্টসে চাকরি করি, খাই, বাচ্চাটার পড়ালেখা। আচ্ছা, আপনার স্বামী আপনাকে কেন ডিভোর্স দিল? আপনি তো দেখতে শুনতে সুন্দর এবং তরতাজা, মোটা কাটা, তো আপনার স্বামী আপনাকে কেন ডিভোর্স দিল একটু বলবেন সেই কথাগুলো? বউ বাচ্চা আছে, আমি জানতাম না। আপনি জানতেন না তার বউ বাচ্চা আছে? আচ্ছা, বলেন তো আমাদেরকে একটু গল্প আকারে কি হয়েছিল। সে গার্মেন্টসে চাকরি করি, একসঙ্গে লাগাল পাইছে, তোমাকে আমি ভালোবাসি, বিয়ে করবো। আমি বলছি তোমার বউ আছে? কিছু না, বউ নাই আমার। বউ নাই, বউ ছিল, চলে গেছে, নাই। এটা সত্য বলে সত্য। আমাকে এখানে ওখানে বসায় ভালোবাসার কথা বলে, এভাবে আমিও মন মানসিকতা, মেয়েদের মন, বিয়ে করে ফেলছি। আচ্ছা, এখানে ওখানে বসে ভালোবাসার কথা বলতো আপনাকে নিয়ে? হ্যাঁ, বলতো। তো কখনো পার্কে বা গার্ডেনে ঘুরতে গিয়েছিলেন? হ্যাঁ, গেছিলাম। ওখানে টাইম পাস করেছেন? না, এমনিতে আমাকে গল্প করছে, আর অন্য কিছু না। খালি গল্প করতো, অন্য কিছু গল্প করছে। হাতে হাত রাখতো? হাতে হাত রাখতো। চোখে চোখ রাখতো? চোখে চোখ রাখতো। আপনিও রাখতেন? হ্যাঁ, আমিও রাখতাম। আচ্ছা, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আচ্ছা, ভালোবাসার মধ্যে যা হয়, চোখে চোখ রাখা, হাতে হাত রাখা, মাঝে মাঝে লিপ কিস করা, করেছেন? করেছি। আচ্ছা আচ্ছা, তাই তো বলুন না একটু কিভাবে করেছেন। ও আমার সাথে আসছে, আমিও তার সাথে আসছি। আচ্ছা আচ্ছা, একটু আমার হাত নাড়ছে, ওর আমি হাত নাড়ছি। আচ্ছা আচ্ছা, প্রেম ভালোবাসার কথা বলছি, সুখ দুঃখের কথা বলছি। আচ্ছা, বলার পরে ও আমাকে বুঝাইলো যে আমি কখনো ছাড়বো না, আমি তোমাকে অরিজিনাল ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। আচ্ছা, আমিও তো ওকে না দেখলে থাকতেও পারি না। থাকতে পারেন না? আচ্ছা, এইভাবে আমাদের দুজনে আমি বিয়ে করি ঢাকায়। ঢাকায় বিয়ে করেন? বিয়ে করি, কাজীখানা যাই বিয়ে করি, কাজী অফিসে যাই বিয়ে করেন? কাজী অফিসে বিয়ে করি। আমার বাবা মাকে আমি কিছু বলি নাই। আচ্ছা আচ্ছা, তারপর বিয়ে করে যায়, দেখতেছি তার বউ বাচ্চা আছে। আচ্ছা, বিয়ে করা যেদিনকে বিয়ে করলেন, বিয়ে করে কোথায় গেলেন সর্বপ্রথম? এইখানেই ছিলাম, ঢাকায়। ঢাকায়? আশুলিয়ায়। আশুলিয়ায় গেলেন। কার বিয়ে করে প্রথম কার বাসায় যে উঠেছেন? ভাড়া। ভাড়া বাসায়? আচ্ছা, সেখানে কি আগেই ফুলসজ্জা মানে
বাসর সাজানো ছিল? না, তাহলে সেরকম বাসর নাই, এমনিতেই সিম্পল। তাহলে বাসর সাজানো গুছানো এগুলা করি নাই। সাজানো মানে ঘর কেউ ফুল টুল দিয়ে না সাজায়নি? না না, এগুলা করি নাই। তাহলে তো আপনার ফুল সজ্জা হয়নি? না, হয়নি। কি হয়েছে? এমনিতেই বাসা বাড়ি ভাড়া থাকে, ও আর আমি বিয়ে করছি, এগুলা কি আনন্দ ফুর্তি হয়? আনন্দ ফুর্তি হয় না? না, এগুলা করিনি। এগুলো করেননি? না, আপনার মন চায়নি? চাইলেও সম্ভব না, এখানে ঢাকায় কেউ নাই হেল্প করার জন্য, ও আর আমি এগুলা করি নাই। আমরা এমনিতেই সংসার করছি। এমনিতেই সংসার করেছেন? তো ওগুলো না করলে আপনার বাচ্চা হলো কিভাবে? সংসার করতে করতে বাচ্চা আছে। সংসার করতে করতে বাচ্চা হয়েছে, তো ওগুলো না করলে সংসারে বাচ্চা হয়? ফুল সজ্জা করলে খালি বাচ্চা হয়। ফুল সজ্জা করলে বাচ্চা হয়? আচ্ছা, কি জানি লুকাচ্ছেন আপনি, একটু বলেন না আমাদেরকে। আমরা ওই যে যেগুলো আপনি বলতেছেন যে ফুল সজ্জা, যে বাসর ঘর সাজানো গুছানো এগুলা করে আনুষ্ঠানিক ভাবে, এগুলো আমরা করি নাই। ওগুলো করেন না মানে আপনারা নর্মাল বাসর করেছেন? হ্যাঁ, নর্মাল বাসর করছি। আচ্ছা আচ্ছা, বাসর ঘরে আপনাকে সে কি গিফট দিল? কি কিছু গিফট দিয়েছে? কি দিবে আমার একটা গিফট? ভালোবাসার কথা দিয়ে ভুলাইছে। ভালোবাসার কথা দিয়ে ভুলিয়েছে? আপনি তাকে কি দিয়ে খুশি করেছেন? আমি ওকে ভালোবাসাই দিছি, আর কিছু দেইনি। ভালোবাসা দিয়ে খুশি করেছেন? হ্যাঁ, দিছি। সে খুশি হয়েছিল? হ্যাঁ, খুশি হয়েছে। ও, চমৎকার চমৎকার, একটা ইন্টারেস্টিং গল্প। আচ্ছা, সে খুশি হয়ে আপনাকে কি দিয়েছে? কি দিবে? আমাকে একটা ফুল দিছিল। ফুল দিয়েছিল? হ্যাঁ, আচ্ছা, ফুল দিছিল। তো দর্শক, আমরা এই বোনটির সঙ্গে একটু ইন্টারেস্টিং গল্পতে চলে গেছি, তো আমরা আরেকটু সময় নিব, তারপরে প্রতিবেদন থেকে বিদায় নিব। তো বোন, আপনার এত ভালোবাসার মানুষ, যাকে এত ভালোবাসতেন, যার সঙ্গে আপনি এত কিছু করেছেন, সেই মানুষটি আপনার সঙ্গে প্রতারণা কেন করলো? ওই যে তার বড় ওয়াইফ আছে। বড় ওয়াইফ ছিল সেজন্য? তাহলে আপনি কি বিয়ের আগে জানতেন না যে তার ওয়াইফ ছিল? না, আমি জানতাম না। জানলে কি বিয়ে করি? আচ্ছা, জানতাম না। কখন জানতে পেরেছেন, কখন আপনি এই বিষয়টা? জানতে পারছি দেশে যখন গেছি, তখন দেখতেছি তার বউ বাচ্চা আছে, ওরা মানি নিচ্ছে না। আচ্ছা, ওরা আমাকে তালাকের কাগজ পাঠাইছে। ডিভোর্স পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, আচ্ছা, পাঠাইছে। আপনি কি ডিভোর্স পেপারে সই করেছিলেন? না, সই করি নাই। পরক্ষণের চেয়ারম্যান মেম্বার নিয়ে ডাকাডাকি করে বসে আমাকে কিছু টাকা দিছে। কত টাকা দিয়েছে? 20,000। মানে আপনাকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, সেই জন্য 20,000 টাকা দিয়ে আপনাকে ছেড়ে দিয়েছে? ছেড়ে দিয়েছে। আচ্ছা, আপনারা যখন কাজী অফিসে বিয়ে করেছিলেন তখন আপনাদের কাবিন ছিল কত টাকা? 35,000। 35,000 টাকার কাবিন, তো আপনাকে 20,000 টাকা দিয়ে ছেড়ে দেয়? হ্যাঁ, দিচ্ছে। এখন কি করবো? আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার জীবনে অনেক কষ্ট। তো আপনার এখন বয়স কত বোন? এখন কত বছর বয়স আপনার? 30 বছর বয়স। আচ্ছা, তো এখনো তো আপনার অনেক রসকস আছে? হ্যাঁ, আছে আমার এখনো। কি আছে? অনেক জৈবন, অনেক ভালোবাসা, অনেক কিছু এখন আমার আছে। অনেক আছে? তো এখন কি আর এত কিছু আছে, তো এত কিছু থাকতে আপনি কি এভাবে একা থাকবেন না কাউকে বিয়ে শাদী করবেন? আপাতত একাই আছি। 5-7 বছর হচ্ছে আমি একাই আছি। বিয়ে শাদী আমি করি নাই। একবার আমি ধাক্কা খাইছি, আর আমি এগুলাতে যাইনি। আচ্ছা, বিয়ে শাদী, আপনার কি বিয়ে শাদীর প্রস্তাব এসেছিল? এগুলা এদের আবার বউওয়ালা, হেনালা তেনালা, এগুলো আমি যাই নাই। এগুলো জান নাই? না, এগুলো আমি পছন্দই করি। আসছিল মানে বউওয়ালা? হ্যাঁ, আসছিল, আমি যাই নাই। জান নাই? না। আচ্ছা, তাহলে কি ধরনের ছেলে হলে আপনি যাবেন, বিয়ে শাদী বলবেন? মনে করেন যে আমার থেকে একটু বয়স্ক, তার আর্থিক অবস্থা আছে, সে সংসার চালাইতে পারবে, তার বউ নাই, অনেকের বউ চলে গেছে, মারাও যায়, এরকম হলে আমি বিয়েতে রাজি আছি। এরকম হলে বিয়েতে রাজি আছেন? আচ্ছা, তো বোন, আপনি বিয়েতে রাজি আছেন, তো আপনি তো একবার ধাক্কা খেয়েছেন, তো সেই ধাক্কা থেকে আপনার শিক্ষা হয়েছে, এই জন্য আপনি কথাটা বলতেছেন? আচ্ছা, তো আপনার তো 9 বছরের একটি ছেলে আছে? হ্যাঁ, আছে। তো এখন যদি আপনি বিয়ে শাদী বসেন, তাহলে আপনার এই ছেলেটিকে কে দেখবে? ছেলেটি যে আমাকে পছন্দ করে বা বিয়ে করবে, তাকে আমি খুলে বলবো যে আমার কেউ নেই, আমার একটা ছেলে আছে, এই ছেলেটাকে কিন্তু দেখতে হবে। এই ছেলেটাকে দেখতে হবে? আচ্ছা, সেই ছেলেটার দায়িত্ব নিতে হবে? হ্যাঁ, ছেলেটাকে দায়িত্ব নিতে হবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বোন, আপনার আর কিছু বলার আছে আমাদের দর্শকের উদ্দেশ্যে? না, কি বলার আছে। আচ্ছা, আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার কোনো মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে। নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? আচ্ছা, মুখস্থ নাই? আচ্ছা, লাগবে না, আমরা নাম্বারটি দিয়ে দিব। দর্শক, আমরা নাম্বারটি দেওয়ার ব্যবস্থা করে দিব।
তাহলে আর কিছু বলার নেই তো আপনার? না না কিছু বলার নেই। আপনি ঝুঁকে পড়লেন কেন? কিছু পড়েছে আপনার? মোবাইলটা পড়ে গেছে। মোবাইলটা পড়ে গেছে? আচ্ছা, এটা কি ব্যথা পেয়েছে? না, মোবাইলে ব্যথা। আচ্ছা, তো ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমরা আজকে একটু অন্য ধরনের প্রতিবেদন করলাম। দর্শক, আসলে আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আমরা অসহায় নারী নিয়ে কাজ করি। এই বোনটির জীবনে অনেক কষ্ট। তো বোনটি একটু রোমান্টিক, সেজন্য আমরা প্রতিবেদনটাও করেছি রোমান্টিক। তো আপনারা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। তো দর্শক, এই প্রতিবেদনটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে। প্রিয় দর্শক, যেখানেই থাকুন ভালো থাকুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ুন। দিন শেষে একটি হলেও ভালো কাজ করুন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।